আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ একটা মাছ ভাজা। এটা আপনার রুই কিংবা কাতল এই যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এটা স্ন্যাক্স হিসেবে যেমন খাইতে পারবেন, ভাত পোলাওয়ের সাথেও আরামসে খেয়ে ফেলতে পারবেন। তৈরি করা খুবই সহজ, দুর্দান্ত স্বাদের। তো আসেন থেকে শুরু করা যাক। সেই জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিছি। এর সাথে দিচ্ছি আমি আধা চামচের একটু বেশি, ধরেন পুরো 1.5 চামচের মতোই আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ একটু বেশি মরিচের গুঁড়া। এর সাথে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা, আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিতে পারে। স্বাদ মতো লবণ। এগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় 600 গ্রামের মতো আছে মাছ, ছোট একটা রুই মাছ। মাঝখান থেকে আমি একটু এরকম ছোট ছোট টুকরো মানে মাঝারি টাইপের টুকরা করে নিছি। এগুলা দিয়ে দিব। দিয়ে এগুলাকে প্রথমে একটু মেখে নিব এর সাথে। ময়দা কর্নফ্লাওয়ার এমন ভাবে দিবেন যাতে মোটামুটি ভালো একটা কোট থাকে, উপরে একটা পাতলা ধরনের কোট হয়ে যায়, এটার উপরে পাতলা ভাবে লেগে থাকে। ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি মিনিট 10 মতো রেস্টে রেখে দিব, যাতে কিছুটা মশলার ফ্লেভার মাছের মধ্যে ঢুকতে পারে। 10 মিনিট পরে আমি এর উপরে এগুলোর সাথে সামান্য প্রায় 2-3 চামচ কিংবা 1 টেবিল চামচের মতো তেল দিয়ে একটু মেখে নিব এগুলোকে। দেখেন মাছটা কিন্তু একটু পানি ছাড়ছে, এগুলো কিন্তু একটু পাতলা পাতলা হয়ে গেছে। এরকমই হইতে হবে যাতে মাছের উপরে ভালো মতো কোট করা থাকে, যে ধরলে মাছের পুরাটা যাতে কভার করা থাকে আর কি। বাস, ছাড়ার সময় বাকিটুকু আমি লাগাই দিব, অসুবিধা নাই। এখন আমি এগুলোকে ভেজে ফেলবো। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করছি, এটা মাঝারি আর হাইয়ের মাঝামাঝি আছে। এর মধ্যে মাছগুলোকে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে একটু গড়ায় টড়ায় নিতে হবে, যাতে মাছগুলোর মধ্যে ভালো মতো ব্যাটারগুলো লেগে থাকে। কাপড়ে একটু মেখে নিতে হবে। খোঁচা দিয়ে সরাই দিই, গায়ে গায়ে লেগে না যায়। একটা দিক কিছুটা ভাজা হোক, তারপর আমি উল্টাই দিব। 6-7 মিনিট ভাজলাম। এখন এগুলাকে আমি উল্টাই দিব। এদের মোটামুটি সুন্দরভাবে বাদামি ভাজা হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু এটা খুব বেশি যে কালার আসবে সেটা না। বেশি কালার হওয়া মানে এটা পুড়ে যাবে এবং ভিতরে কোনো জুস থাকবে না। সেই জন্য এই টাইপের কালারটা আরেকটু পরে আরেকটু ডার্ক হয়ে যাবে। বাস, এখন ওই দিকটা এই 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই পাঁচটা 3 মিনিটের মতো ভাজলাম। এই পাঁচটা বেশ সুন্দর বাদামি হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠাই নিব সবগুলো। একদম এগুলো উঠাই, একটা প্লেটে টিস্যুর উপরে তুলে দিব যাতে বাড়তি তেলটুকু পড়ে যায়। তো দেখেন আমি একটা বাটির মধ্যে নিলাম। আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন এটা কতখানি মচমচে হয়েছে। বেশি বাড়ি দিলে অবশ্য ভেঙে যাবে, শব্দতেই বুঝতে পারতেছেন। উপর দিকটা সাংঘাতিক মচমচে হয়। তা আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মচমচে মাছ ভাজা। এটা আপনার স্ন্যাক্স হিসাবেও খাইতে পারেন, ভাত পোলাওয়ের সাথেও খাইতে পারেন। কিন্তু এই কাঁচামরিচ দেওয়ার ফলে এটা টেস্টটা যে এত অসাধারণ হয়, একবার বানায় খাইলেই বুঝবেন। যারা একটু ভাজা পোড়া টাইপের কিংবা মাছ পছন্দ করেন, একবার এইভাবে বানায় দেন, সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। খুবই সহজে অল্প ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।